হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রামের সরু আঁকাবাঁকা পথ ধরে আজকে আমরা যাব টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত 201 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদে, যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ হিসাবে মসজিদটি স্বীকৃতি পেয়েছে। আর এটি মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান হচ্ছে দ্বিতীয়তম। বিশ্বের মধ্যে সর্বোচ্চ মিনার হিসাবে আমরা জানি পবিত্র মক্কা শরীফের মিনার, এবং দ্বিতীয় মিনার হিসাবে গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই মিনারটি নাম লিখিয়েছে। এই মসজিদের ছাদে রয়েছে 201টি গম্বুজ, ছোট ছোট মোট 200টি গম্বুজ এবং বড় একটি গম্বুজ, এবং মসজিদের চারপাশে মোট 9টি মিনার আছে। আর মসজিদের পাশে যে মূল মিনারটি নির্মাণ করা হবে সেই মিনারটির উচ্চতা হবে 451 ফুট, এবং 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের দেওয়ালে চারপাশে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদে যেই দরজাটা তৈরি করা হবে সেই দরজাটা তৈরি করার জন্য 50 মণ পিতল ব্যবহার করা হবে। 201 গম্বুজ মসজিদটি দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলার সদরে আসতে হবে। টাঙ্গাইল জেলার সদর থেকে মসজিদটি 30 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে 10 কিলোমিটার। টাঙ্গাইল জেলার বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা বাস দিয়ে আপনারা 201 গম্বুজ মসজিদটি দেখতে যেতে পারবেন। এবং ঢাকা থেকে যাওয়ার উপায় হচ্ছে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী বাসে করে 110 টাকা বা 200 টাকা ভাড়ায় গোপালপুর যেতে পারবেন। গোপালপুর থেকে 20 টাকা অথবা 30 টাকায় সিএনজি বা ইজি বাইক বা ভ্যান করে আপনারা 201 গম্বুজ মসজিদটি যেতে পারবেন। কথা বলতে বলতে চলে এলাম আমরা 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে। এটি হচ্ছে মসজিদের প্রথমের দিক। আমরা দেখতে পাচ্ছি মসজিদকে কেন্দ্র করে মসজিদের ঠিক পাশে এবং সামনে গড়ে উঠেছে ছোট মেলা ও বিভিন্ন খাবারের দোকান, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাটির তৈরি খেলনা এবং বিভিন্ন আসবাবপত্র। এইটি হচ্ছে মসজিদের বাম সাইডের অংশ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওতে আমরা সম্পূর্ণ মসজিদ ঘুরে দেখাবো। এটি হচ্ছে মসজিদের অস্থায়ী পার্কিং। এখানে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য ও ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে মিনারের ভিতরের অংশ। এই মিনারের ভিতরের অংশে রয়েছে আল্লাহর 99 নামের, প্রত্যেকটা মিনারের মধ্যে আল্লাহর 99 নাম লেখা, এবং মসজিদের দেওয়ালের চারপাশে রয়েছে কোরআন শরীফের 30টি পারার প্রত্যেকটা পেজ খোদাই করা। এখানে যে কোনো মুসল্লি দাঁড়িয়ে থেকে কোরআন শরীফ পড়তে পারবেন।
এখন নির্মাণাধীন কাজ চলছে, এজন্য এটি একটু অস্পষ্ট রয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে এটি নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এই মসজিদে যত নামি দামি টাইলস ও পাথর ব্যবহার করা হয়েছে, এই সমস্ত পাথর এবং টাইলস আনা হয়েছে ইন্দোনেশিয়া, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই জায়গাটিতে ইমাম হুজুর নামাজ পড়ায় এবং শুক্রবার জুমার দিনে এই জায়গাটিতে হুজুর খুতবা পাঠ করেন। এখন যাব মসজিদের উপরের অংশে, যেখান থেকে মসজিদের গম্বুজগুলো খুব কাছ থেকে ছুঁয়ে দেখা যাবে। চলে এলাম মসজিদের উপরের অংশে। এটি হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটির নাম 201 গম্বুজ রাখা হয়েছে কারণ এটির চারপাশে ছোট ছোট মোট 200টি গম্বুজ রয়েছে এবং মাঝখানে একটি বড় গম্বুজ, এই জন্য এটির নাম 201 গম্বুজ। এবং মসজিদের দুই পাশে রয়েছে চারটি মোট ছোট 8টি মিনার। পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মিনার যেখানে বানানো হবে, তার ঠিকই সামনে একটি সমাধিস্থান বানানো হয়েছে। এখানে আপাতত কারো সমাধি নেই, কিন্তু ভবিষ্যতে যে মসজিদটি নির্মাণ করেছে সে এবং তার মার সমাধি স্থান এখানে বানানো হবে, এই জন্য জায়গাটি বানানো হয়েছে। মসজিদের ঠিক ডান পাশে হচ্ছে উজুখানা। যখন এখানে পানির স্বল্পতা থাকে তখন এই যে এখানে পানি ভরা থাকে মুসল্লিদের উজু করার জন্য। এখানে তৈরি হবে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মিনারটি, যা মক্কা শরীফের পরে সর্বোচ্চ মিনার। এটি হচ্ছে মসজিদের পিছনের অংশ। এটির পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী।